শোভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত করুণ ও মানবিক ছোট গল্প, যেখানে প্রতিবন্ধিতা, নিঃসঙ্গতা, পারিবারিক দৃষ্টিভঙ্গি, সমাজের সহানুভূতিশীলতা তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র শোভা একজন মূক ও বধির কিশোর। সে কথা বলতে পারে না ও শুনতেও পারে না, কিন্তু প্রকৃত পশু পাখি ও নিজের অনুভূতির মাধ্যমে নিজের এক ভিন্ন জগৎ গড়ে তোলে। এই গল্পের মূল বিষয় হলো প্রতিবন্ধী মানুষের একাকিত্ব ও মানসিক জীবনী। সমাজে তাকে সম্পূর্ণভাবে বুঝতে না পারায় শোভা আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানবিক ও সহানুভূতির অভাব। পরিবার ও সমাজের অনেক সময় তার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে একটি সমস্যা হিসেবে দেখে। গল্পে বিবাহ ও সামাজিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শোভার জীবন দিয়ে সিদ্ধান্ত তার নিজের ইচ্ছার বাইরে গিয়েও অন্যরা নেয়, যা তার জীবনে গভীর পরিবর্তন আনে। এই ছোট গল্প নীরবতা, অভিব্যক্তির ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, যেখানে কথা না থাকলেও অনুভূতি গভীরভাবে প্রকাশ পায়। ভাষার দিক থেকে গল্পটি অত্যন্ত আবেগপূর্ণ, সংযত এবং করুণ। প্রকৃতির চিত্রের মাধ্যমে শোভার মানবিক ও মানসিক জগৎ ফুটে ওঠে। মূল ভাবনা: প্রতিবন্ধীর এবং নিঃসঙ্গতা, মানবিক সহানুভূতির অভাব, নীরব অনুভূতির জগৎ। সংক্ষেপে শোভা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর এক প্রতিবন্ধী কিশোরীর নীরব জীবন তুলে ধরেছেন।